আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমাদের কিছু জিনিসের ব্যাপারে যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63%-এর মধ্যে ছিল, যেটাকে আমরা 3% নিয়ে এসেছি। এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদেরকে একটু চিহ্নিত করে দেন তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে কাজ করার জন্য, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তোবা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদের কোনো ঘাটতি নেই। তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরও বেশি উদার করেছি। যেটা আমরা বললাম যে আমরা 63%-কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। সো আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। আমরা আমাদের প্রায় 50 লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে 30 কেজি চাল দেওয়ার যে কাজটা চলে, টিসিবি যে চাল বিক্রি করে, এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি। আমরা এই চাল সরবরাহ বাজারে বাড়িয়েছি। আমাদের কৃষি মন্ত্রণালয় যে ওএমএস পরিকল্পনা করে এবং এই 50 লক্ষ পরিবারকে যে চাল সরবরাহ করা হয় খুবই কম দামে। অ্যাট দ্য সেম টাইম টিসিবিও তার চাল কার্যক্রম শুরু করেছে, যেটা আমরা 63 লক্ষ টিসিবি স্মার্ট কার্ডধারী যারা আছেন তাদেরকে টিসিবিও আমার ধারণা এই সপ্তাহ থেকেই চাল দেওয়া শুরু করে দিই। এই 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, একই আইডিতে, মানে আমাদের যে ন্যাশনাল আইডি একটা মনে হয় 13 ডিজিট আর একটা 17 ডিজিট, এই ব্যবহার করে এটাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। সো আমরা যে কথাটা বলা হচ্ছে যে এই যে সংখ্যক লোক বাদ পড়েছে, এগুলো হচ্ছে এরা কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক, তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে।